আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ইউনিট ৫ নিয়ে। ওকে? এটা হচ্ছে আপনার ১১-১২ পেজ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আজকে ট্রাই করব ইউনিট ৫ টা শেষ করার। তো যারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন তাদের জন্য উপকার আছে অবশ্যই। কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এখানে বলা আছে দ্য লিটল ডক্টর মানে ছোট ডাক্তার এখানে। ওকে? লিটল মানে সামান্য ডাক্তার আরকি। লিটল মানে ছোট বুঝাবে এখানে। ওকে? আচ্ছা এখানে আপনার 1.1 বলছে এখানে যে লুক এট দ্য পিকচার মানে আপনাকে এই ছবিগুলোর দিকে তাকাতে বলছে আস্কড অ্যান্ড অ্যান্সার এবং জিজ্ঞাসা করতে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার মানে আপনাকে এই যে যুগলে মানে যুগলগুলো দেখতেছেন না এখানে প্রত্যেকটা যুগলে আপনাকে কি করতে বলছেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার এই পেয়ারের যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো অ্যান্সার করতে বলছে এখানে ঠিক আছে সো আমরা একটু জাস্ট যদি দেখি এখানে যে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো মিনিং দেখবো এখানে এখানে হচ্ছে লুক এট দ্য পিকচার ছবিগুলো দেখো আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার ওকে নিচের প্রশ্নটি জোড়ায় জোড়ায় জিজ্ঞেস করে এবং উত্তর দিতে বলছে এখানে ওকে মানে প্রশ্নগুলোকে জোড়ায় জোড়ায় উত্তর দিতে বলছে এখানে আপনার এখানে এ নাম্বার বলা আছে দেখুন আপনার এখানে এই যে এই লিটল ডক্টর মানে ছোট ডক্টর সে কি করতেছে এখানে এর জ্বর পরিমাপ করতেছে এখানে তাই না আবার বি নাম্বার দেখতেছেন আপনার এখানে এই লোকটার মানে হাইট পরিমাপ করতেছে এখানে আবার সি নাম্বার আপনার দেখতেছেন এখানে এর ওয়েট পরিমাপ করতেছে ওয়েট এবং ডি নাম্বার আপনার এখানে কি করতেছে বলুন তো আপনার এখানে যে এর চোখ পরীক্ষা করতেছে আসলে সে দেখতে পাচ্ছে কিনা ঠিক আছে ব্যাপারটা আচ্ছা সো এখন আমরা এখানে প্রথম যে কোশ্চেনটা পাচ্ছি এখানে বলছে হু আর দে তারা কারা অ্যাকচুয়ালি হ্যাঁ হু আর দে মানে হচ্ছে তারা কারা অ্যান্সার হবে আপনার এখানে যে দে আর ডক্টরস তারা কি এখানে ডাক্তার তারা কি ডাক্তার ওকে মানে ছোট ডাক্তার মানে দা লিটল ডাক্তার বলতে পারেন এখানে লিটল ডক্টর বললেই বেটার হবে এখানে এটা লিটল ডক্টর দিয়ে দেবেন এখানে দে আর এ লিটল ডক্টর এখানে ডি আর এ লিটল ডক্টর এটা দিয়ে দেবেন এখানে ঠিক আছে আচ্ছা হোয়াট আর দে ডুইং তারা কি করছে এখানে দেখুন তারা কি করছে হোয়াট আর দে ডুইং মানে তারা কি করছে অ্যান্সার দেখুন আমরা এখানে প্রথমে দেখতেছি তারা একজন ওজন মাপতেছে এখানে দে আর মেজারিং ওয়েট তারা ওজন পরিমাপ করছে বা ওজন মাপছে বা ওজন পড়ছে এখানে দে আর মেজারিং হাইট তারা উচ্চতা পড়ছে বা মাপছে আর কি হ্যাঁ এটা করছে হবে এখানে পড়ছে না এই কটা প হবে অ্যাকচুয়ালি হ্যাঁ দে চেকিং ফিভার মানে তার জ্বর পরীক্ষা করছে এখানে হ্যাঁ তারপর এখানে আপনার দে আর এক্সামিং আইস মানে তারা চোখ পরীক্ষা করছে এখানে কি করছে চোখ এক্সামিনিং আইস ওকে এটা তারা চোখ পরীক্ষা করছে এখানে যাই হোক আমরা এখানে এই কোশ্চেনের অ্যান্সারগুলো দেখলাম এখানে আপনারা চাইলে অ্যান্সারগুলো এখানে নিতে পারেন বা আপনারা যদি অন্য কোনো ওয়েতে অ্যান্সারগুলো নিতে চান নিতে পারেন সমস্যা নেই আমরা এখন যেটা দেখবো এখানে যে আপনার ইউনিট 5 1.2 লিসেন অ্যান্ড রিড মানে লিসেন মানে শোনা অ্যান্ড রিড মানে কি পড়া আর কি হ্যাঁ শোনো এবং পড়ো আচ্ছা আমরা টেক্সট গুলো পড়বো এখানে এবং মিনিং গুলো করবো এখানে 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 কি বলা আছে আলিয়া ইজ এ স্টুডেন্ট ইজ এ অ্যাকচুয়ালি আপনি যেখানে ইউএস স্টুডেন্ট করেন তাহলে আমাদের এটা হবে কি এ হবে এখানে কি হবে এ তা আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4 আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4 এখানে তো আলিয়া হচ্ছে ক্লাস 4 এ পড়ে আলিয়া চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী ঠিক আছে আচ্ছা তো আমরা এখানে দেখছি শি ইজ ওয়ান অফ দ্য লিটল ডক্টরস অফ হার স্কুল শি ইজ ওয়ান অফ দ্য লিটল ডক্টর মানে সে একটা ছোট ডক্টর এখানে শি ইজ ওয়ান অফ দ্য লিটল ডক্টরস হার স্কুল ওকে তার মানে সে তার স্কুলের ছোট ডক্টরদের একজন আর কি মানে যতগুলো ছোট ডাক্তার আছে এখানে মানে জ্বর পরিমাপ করা তারপরে ওয়েট মেজারমেন্ট করা হাইট মেজারমেন্ট করা এগুলো তো ছোট ডাক্তারের কাজ তাই না মানে ছোট ছোট বাচ্চাদের কাজ আর কি যাই হোক এখানে এটা বোঝাচ্ছে আর কি শি ইজ ওয়ান অফ দ্য লিটল ডক্টরস মানে সে একজন ডাক্তার অফ হার স্কুল মানে স্কুলের মধ্যে ছোট ডাক্তারগুলোর মধ্যে ঠিক আছে বা আপনি বলতে পারেন সুন্দর করে সে তার স্কুলের ছোট ডাক্তারদের একজন এটা বলতে পারেন এখানে A little doctor work for the physical well-being of student এখন well-being মানে কি দেখুন আপনার এখানে একটা মিনিং পাচ্ছেন না well-being ঠিক আছে একটু খাতায় নোট করে নেবেন well-being মানে হচ্ছে সুস্থতা কি সুস্থতা ঠিক আছে A little doctor works for the physical well-being of student তার মানে এখানে অ্যান্সার হবে এখানে মানে মিনিং হবে একজন ছোট ডক্টর শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য কি কাজ করে এ লিটল ডক্টর ওয়ার্ক মানে একটা ছোট ডাক্তার কি কাজ করে এখানে ফর ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্ট মানে একজন ছোট ডাক্তার শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ফিজিক্যাল ওয়েলবিং তাই না শারীরিক সুস্থতার জন্য কাজ করে এখানে ঠিক আছে মানে শরীর কিভাবে সুস্থ থাকে এটার জন্য আর কি কাজ করে মেইনলি
আই হোপ আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের মিনিংটা হবে কি, একজন ছোট ডাক্তার শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য কাজ করে এখানে। ওকে, she visit she visit the classes, হ্যাঁ, and take measurement of height বানান করবেন weight and temperature of student। ওকে, তো এখানে আমরা এখান থেকে দেখতেছি এটা যে আপনার she visit the classes and take measurement of the height, weight and temperature of student। তাহলে এটার মিনিংটা হবে এরকম যে সে ক্লাসে যায়, সে ভিজিট করে এখানে, হ্যাঁ, শি ভিজিট দ্য ক্লাসেস মানে ক্লাস ভিজিট করে বা ক্লাসে যায় আর কি, এন্ড টেক মেজারমেন্ট। তার মানে টেক মেজারমেন্ট মানে কি বলতে পারেন, তাপমাত্রা মাপে এখানে। টেক মেজারমেন্ট কি বলতে, টেক মেজারমেন্ট অফ হাইট মানে মেজারমেন্ট মানে মাপা আর কি, হাইট মানে উচ্চতা মাপে, ওয়েট মানে ওজন মাপে এখানে। দেখুন এই যে আপনার এখানে দেওয়া আছে যে উচ্চতা ওজন মাপে আর কি। তারপরে এখানে বলছে অফ স্টুডেন্ট মানে সে কি করে এখানে, ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের হাইট, ওয়েট এবং ওজন বা টেম্পারেচার মাপে এখানে। ঠিক আছে ব্যাপারটা, এই যে এটা আমরা লিখলাম এখানে টেম্পারেচার মাপ নেয় আর কি। তো এরপরে সে বলছে শি হেল্প টু ডিস্ট্রিবিউট ডিওয়ার্মিং। ওকে, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বন্টন করে, ডিওয়ার্মিং মানে হচ্ছে আমাদের কৃমিনাশক ট্যাবলেট। ঠিক আছে, ট্যাবলেট অ্যান্ড ভিটামিন ক্যাপসুল অ্যামং দ্য স্টুডেন্ট। শি হেল্প টু ডিস্ট্রিবিউট ডিওয়ার্মিং ট্যাবলেট মানে কৃমিনাশক ট্যাবলেট অ্যান্ড ভিটামিন ক্যাপসুল অ্যামং দ্য স্টুডেন্ট। ওকে, সে শিক্ষার্থীদের মধ্যে কৃমিনাশক ট্যাবলেট ও ভিটামিন ক্যাপসুল বিতরণে সাহায্য করে। ঠিক আছে ব্যাপারটা, ওই যে অনেকেই আসে না যে আপনার কৃমিনাশক ট্যাবলেট কিন্তু প্রত্যেকটা প্রাইমারিতে দেওয়া হয় আর কি। তো অনেকেই লিডার থাকে ক্লাসে, সে কিন্তু সবাইকে ডিস্ট্রিবিউশন করে এখানে ট্যাবলেট গুলোকে, এটা আমাদের বুঝাচ্ছে এখানে। ক্লিয়ার? She suggests the student to take the deworming tablet after a meal মানে ডিওয়ার্মিং ট্যাবলেট কি আপনাকে এখানে যে খাবারের পর খেতে হবে এখানে, হ্যাঁ, এটা বলছে টেক নিতে বলছে এখানে খাবারের পর। she suggests the student to make the deworming tablet after a meal। তাহলে আমাদের সে শিক্ষার্থীদের খাবারের পর কৃমিনাশক ট্যাবলেট খেতে পরামর্শ দেয় এখানে, হ্যাঁ, কি করে এখানে সে পরামর্শ দিচ্ছে, সাজেস্ট করে এখানে। সাজেস্ট করা মানেই পরামর্শ দেওয়া। ওকে, এই যে সাজেস্ট করা মানে কি পরামর্শ দেওয়া এখানে। ঠিক আছে ব্যাপারটা, আমরা কিন্তু এগুলো সব বুঝলাম আর কি। হ্যাঁ, আর ডিওয়ার্মিং মানে হচ্ছে আমাদের কৃমিনাশক ট্যাবলেট আর কি, আর হচ্ছে আফটার মিল মানে খাবারের পর। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে বলা আছে এখানে সে আক্স দেম টু ড্রিঙ্ক সেফ ওয়াটার এখানে। সো কি বলছে এখানে, সে আক্স দেম টু ড্রিঙ্ক সেফ ওয়াটার এখানে। সেফ ওয়াটার মানে সেফ মানে কি বলুন তো এখানে, নিরাপদ। ওকে, সে তাদেরকে নিরাপদ পানি পান করতে বলে আর কি। ঠিক আছে ব্যাপারটা, সে তাদের কি করে নিরাপদ পানি পান করতে বলে আর কি। She also asks the student to wash hand before taking food এখানে। টেকিং মানে নেওয়া আর কি, ফুড মানে খাদ্য বা কোনো কিছু করার পর সে হাত ধুতে বলছে এখানে, হ্যাঁ, মানে পূর্বে আর কি বলছে, পূর্বে মানে খাবারের আগে, বিফোর কি করতে বলছে এখানে, টেকিং ফুড ওয়াশ দ্য হ্যান্ড মানে আপনাকে হাত ধুতে হবে এখানে, খাবারের পূর্বে কি করতে হবে, হাত ধুতে হবে এখানে বলছে। যে শি অলসো আস্কস দ্য স্টুডেন্ট, এখানে আক্সটা না দিয়ে এখানে টক দিলেও কোনো সমস্যা নেই এখানে। হি অলসো টক্স দ্য স্টুডেন্ট টু ওয়াশ হ্যান্ড বিফোর টেকিং ফুড এখানে। ওকে, শিক্ষার্থীদের খাবারের আগে হাত ধুতে বলেও নির্দেশ দেয় এখানে সে, হ্যাঁ, বা পরামর্শ দেয় এখানে, এটা বলতে পারেন। আলিয়া কিপস আলিয়া কিপস দ্য হেলথ রেকর্ড অফ দ্য স্টুডেন্ট। কিপ মানে রাখা। ঠিক আছে, আলিয়া কি করে এখানে, কিপ করে রাখে এখানে দ্য হেলথ রেকর্ড মানে স্বাস্থ্যের রেকর্ড অফ স্টুডেন্ট। তাহলে আলিয়া শিক্ষার্থীদের কি করে এখানে বলতো, স্বাস্থ্য রেকর্ড সংরক্ষণ করে এখানে, হ্যাঁ, রেকর্ড কি করে এখানে বলতো এখানে, সংরক্ষণ করে এখানে। ঠিক আছে, আচ্ছা, স্টুডেন্ট এখানে। তারপর আমরা এখানে দেখলাম যে এখানে আপনার হোয়েন স্টুডেন্ট ফিল সিক অর গেট হার্ট মানে দেখুন আপনার এখানে ফিল সিক মানে হচ্ছে অসুস্থতা বোধ করে এখানে, অর গেট হার্ট মানে হচ্ছে গেট হার্ট মানে কি আঘাতপ্রাপ্ত হয় এখানে, হ্যাঁ, গেট মানে পায়, হার্ট মানে কি আঘাত পাওয়া, কি করে আঘাত পায় এখানে। শি রেসপন্স শি রেসপন্স কুইকলি উইথ এ ফার্স্ট এইড বক্স এখানে। যে এইড মানে কি সাহায্যকারী বক্স, সাহায্য করে এখানে। আচ্ছা, আমরা যে মিনিংটা এখানে হোয়েন এ স্টুডেন্ট ফিল সিক অর গেট হার্ট মানে আমরা বলতে পারি এখানে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে বা আঘাত পেলে সে কি করে এখানে বলুন তো আপনার এখানে, শি রেসপন্স কুইকলি উইথ এ ফার্স্ট এইড বক্স
সে দ্রুত, কুইকলি মানে দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য বক্স নিয়ে সাড়া দেয় এখানে। ওকে, এখানে মানে এইড মানে সাহায্য করা বা সাহায্যকারী বক্স, এখানে প্রাথমিক চিকিৎসা বক্স ওখানে বোঝাবে এখানে। প্রাথমিক চিকিৎসা বক্স এখানে শি অলসো ইনফর্ম টিচার্স ইন দ্য কেস অফ এন, কি বলছে এখানে, শি অলসো ইনফর্ম টিচার্স ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি। এখানে দেখুন আপনার এখানে এই অ্যানটা কেন বলছে এটা পরে আমি বলতেছি এখানে এগুলো, কারণ আমাদের এগুলো পরে বিষয় আছে এগুলো বিষয়গুলো, হ্যাঁ। শি অলসো ইনফর্মস টিচার্স ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি, এখানে মানে জরুরি অবস্থায় সে শিক্ষকদেরও জানায় এখানে, বুঝছেন, জরুরি অবস্থা হলে সেটা শিক্ষকদেরকে জানাবে এখানে। আলিয়া এনজয় হার ওয়ার্ক এ লিটল ডক্টরস, মানে আলিয়া কি করে এখানে, আলিয়া ছোট ডাক্তার হিসেবে আলিয়া তার কাজ উপভোগ করে বা আনন্দ বোধ করে এখানে, হ্যাঁ, সে করে আনন্দ ভোগ করে এখানে, এটা বলা আছে এখানে। যাই হোক আমরা এটা পড়লাম। 2.1 বলছে এখানে আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার উইথ দ্য অ্যান্সার ইন ইউর এক্সারসাইজ বুক এখানে। তো আপনাকে এখানে এই যে মানে আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার, আপনার এই যে পেয়ারের যে কোশ্চেন গুলো আছে এখানে, এগুলো আপনি অ্যান্সার গুলো দিতে বলছে, রাইট অ্যান্সার ইন ইউর এক্সারসাইজ, মানে এবং এবং অ্যান্সার গুলো আপনাকে কি আপনার যে খাতায় লিখতে বলছে এখানে, ঠিক আছে ব্যাপারটা। আমরা যেটা পড়লাম এখনই এটা কিন্তু আমাদের এখানে গেল, তার মানে আপনাকে এখানে এই যে নিচের প্রশ্নগুলো জোড়ায় জিজ্ঞাসা করতে বলছে এবং উত্তর দিতে বলছে, এবং খাতায় হচ্ছে অ্যান্সার গুলো লিখতে বলছে এখানে, ঠিক আছে, খাতায় অ্যান্সার গুলো কি করতে লিখতে বলছে এখানে। আমরা প্রথম অ্যান্সার দেখি, কোশ্চেন দেখি, হোয়াট ডাজ আলিয়া ডু অ্যাজ এ লিটল ডক্টর, মানে হোয়াট ডাজ আলিয়া ডু অ্যাজ এ লিটল ডক্টর, মানে আলিয়া একজন ছোট ডাক্তার হিসেবে কি করে এখানে সে। উত্তর, আলিয়া ওয়ার্ক ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিংস অফ স্টুডেন্ট, মানে আলিয়া শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য কাজ করে। শি মেজার দেয়ার হাইট, ওয়েট অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড ডিস্ট্রিবিউট মেডিসিন, সে কি করে, সে তাদের উচ্চতা, ওজন এবং তাপমাত্রা মাপে এবং ঔষধ বিতরণ করে এখানে, ঠিক আছে। এটা অ্যান্সার দিলে আমাদের হয়ে যাবে। হোয়েন শুড স্টুডেন্টস টেক দ্য ডিওয়ার্মিং ট্যাবলেট, মানে হোয়েন মানে কখন, শুড স্টুডেন্ট মানে উচিত খাওয়া, উচিত ছাত্রছাত্রী, টেক ডিওয়ার্মিং ট্যাবলেট মানে কখন কৃমিনাশক ট্যাবলেট নেওয়া উচিত আর কি, বা খাওয়া উচিত, বুঝছেন ব্যাপারটা। বা শিক্ষার্থীরা কখন কৃমিনাশক ট্যাবলেট খাবে, এটা যে আপনি ভাঙা ভেবে বলেন, আমি যেটা বললাম সেটা আর কি হবে। স্টুডেন্ট শুড টেক দ্য ডিওয়ার্মিং ট্যাবলেট আফটার এ মিল, মানে শিক্ষার্থীরা খাবারের পর কৃমিনাশক ট্যাবলেট খাবে এখানে, ঠিক আছে। সি নাম্বার কোশ্চেন এখানে, হোয়াট অ্যাডভাইস ডাজ আলিয়া গিভ টু স্টুডেন্ট অ্যাবাউট ওয়াটার, মানে হোয়াট অ্যাডভাইস ডাজ মানে কি কি পরামর্শ দেবে এখানে আলিয়া, গিভ টু স্টুডেন্ট অ্যাবাউট ওয়াটার, মানে এই পানি বিষয়ে কি ওয়াটার, মানে হ্যাঁ আলিয়া পানি সম্পর্কে শিক্ষার্থীদের কি পরামর্শ দেয়। আলিয়া অ্যাডভাইস স্টুডেন্ট টু ড্রিঙ্ক সেফ ওয়াটার, এখানে আলিয়া শিক্ষার্থীদের নিরাপদ পানি পান করতে পরামর্শ দেয় এখানে, ওকে। হোয়াট ডাজ আলিয়া ডু ইফ এ স্টুডেন্ট ফিল সিক অর গেট হার্ট, মানে আসলে কি করে, হোয়াট ডাজ আলিয়া ডু ইফ, ডু আলিয়া কি করে, ইফ স্টুডেন্ট ফিল সিক অর গেট হার্ট, আলিয়া মানে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে বা আঘাত পেলে আলিয়া কি করে, ওকে, আলিয়া কি করে যখন কোনো শিক্ষার্থী অসুস্থ বা আঘাত হয়, আঘাতপ্রাপ্ত হয়। শি রেসপন্স কুইকলি উইথ এ ফার্স্ট এইড বক্স অ্যান্ড ইনফর্ম দ্য টিচার, মানে সে তার দ্রুত প্রাথমিক চিকিৎসার বক্স নিয়ে সাহায্য করে এবং শিক্ষকদের জানায় এখানে, ঠিক আছে। হোয়াই ডু ইউ থিঙ্ক আলিয়া এনজয় হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টরস, মানে হোয়াই ডু ইউ থিঙ্ক আলিয়া এনজয় হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর, মানে তুমি কেন মনে করো আলিয়া ছোট ডাক্তার হিসেবে তার কাজ উপভোগ করে এখানে। দেখুন, আই থিঙ্ক আলিয়া এনজয় হার ওয়ার্ক বিকজ শি ক্যান হেল্প স্টুডেন্ট অ্যান্ড কিপ দেম হেলথলি, ওকে। আমি মনে করি আলিয়া তার কাজ উপভোগ করে কারণ, এই যে এখানে বিকজ মানে হচ্ছে কারণ আর কি বোঝাবে এখানে। শি শি ক্যান হেল্প স্টুডেন্ট, সে শিক্ষার্থীদের সাহায্য করতে পারে, অ্যান্ড কিপ দেম হেলথ মানে হেলথলি আর কি, সে তাদের সুস্থ রাখতে পারে এখানে, ওকে, এই জন্য আর কি। সো আমরা এখন যেটা দেখবো এখানে যে আপনার 3.1 হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস আর্টিকেল। আমরা জানি যে আপনার এখানে এ এবং এ এন দিকে আর্টিকেল বলা এখানে, অর্থাৎ আর্টিকেল মানে এ কে বলা হয় অনেক সময়, এ এন দি এটাকে আমরা আর্টিকেল বলবো এখানে। এখন উই ইউজ এ এবং এন, মানে আমরা কোথায় কোথায় এ এবং এন ইউজ করবো এটা আমরা এখানে দেখব। দেখুন, হোয়াইল টকিং অফ এনি পারসন অর থিঙ্ক,
মানে যখন কোন একটা মানে পার্সন এবং থিং কোনো কিছু বলে আর কি, যে উই ইউজুয়ালি এ বিফোর স্টার্ট উইথ কনসোনেন্ট, মানে যখন কনসোনেন্ট থাকে এখানে, হ্যাঁ শব্দের শুরুতে কি থাকে এখানে কনসোনেন্ট থাকে, তখন আমরা এখানে এ ইউজ করবো এখানে। আমি আপনাদের একটু মানে বুঝাই বলতেছি, যেমন পেন, পি হচ্ছে আমাদের কি, আমরা জানি ভাওয়াল এবং কনসোনেন্ট, ভাওয়াল পাঁচটা, এ, ই, আই, ও, ইউ। হ্যাঁ আমরা জানি এ, ই, আই, তারপরে ও এবং ইউ, এগুলো হচ্ছে ভাওয়াল। আর এ থেকে জেটের মধ্যে বাকি সবগুলো কি কনসোনেন্ট, এই পাঁচটা বাদ দিয়ে, ঠিক আছে। তার মানে পি হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে এ বসবে, আবার এখানে বি হচ্ছে আমাদের কনসোনেন্ট, এর পূর্বে এ বসছে, এখানে দেখুন আমাদের টি হচ্ছে কনসোনেন্ট, এ বসছে, এফ হচ্ছে কনসোনেন্ট, এখানে এ বসছে, আবার এম হচ্ছে কনসোনেন্ট, এখানে আমাদের এ বসছে, ঠিক আছে। আর এর এই অ্যান কোথায় বসছে দেখুন আপনার এখানে অ্যান, এখানে বলছে যে বিফোর ওয়ার্ড স্টার্টিং উইথ ভাওয়াল, মানে যখন ভাওয়াল দিয়ে শুরু হয় এখানে, যেমন আমি এখানে বললাম যে আপেলের এ, এ হচ্ছে আপনার এখানে ভাওয়াল, তার মানে এখানে অ্যান বসছে এখানে। তারপর এখানে ইগ, ইগের হচ্ছে আপনার ই, ই হচ্ছে ভাওয়াল, তার মানে এখানে অ্যান বসছে। আবার আমব্রেলার হচ্ছে ইউ হচ্ছে ভাওয়াল, এখানে অ্যান বসছে। ইলিফেনের হচ্ছে ই হচ্ছে ভাওয়াল, এখানে অ্যান বসছে। ওকে, অরেঞ্জের ও হচ্ছে ভাওয়াল, এখানে কি অ্যান বসছে, এই যে আমরা এখানে যেটা লিখছি ভাওয়াল গুলো। আচ্ছা, আর দা কোথায় বসবে দেখুন আমাদের এখানে এখানে হচ্ছে ডেফিনিট ডিফাইন পারসন, প্লেস অর থিং। দেখুন ডিফাইন মানে নির্দিষ্ট করা কোনো কিছুকে, হ্যাঁ নির্দিষ্ট কোনো কিছুকে বোঝায় এখানে, তখন আমাদের দা বসবে এখানে। যেমন আমি প্লেস বা থিং, যেমন বললাম এখানে সান, সান একটা আমাদের কি কি বলতে আমরা এখানে সান, এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এখানে সান দা সূর্য, সূর্যকে নির্দিষ্ট করে বলছে। তারপর এখানে দা মুন, মানে আমরা এখানে চাঁদকে নির্দেশ করে বলতেছে। এই নির্দিষ্ট কোনো কিছুকে আগে দা বসবে এখানে, ওকে নির্দিষ্ট কোনো কিছুর আগে দা বসবে। আর পৃথিবী, ওকে একটা জায়গার নাম, প্লেস বুঝাচ্ছে এখানে, তার মানে এখানে দা বসছে এখানে। রিভার, রিভার কি বলতো আমরা এখানে থিং হতে পারে এখানে আপনার, বা আপনার এখানে রিভারকেও নির্দিষ্ট করে মানে জায়গার নাম বুঝাচ্ছে, ঠিক আছে। কি বলছে জায়গার নাম, তো এখানে আমাদের কি বলছে এখানে দা বসছে, অর্থাৎ আমরা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা দা বসবে এখানে, ওকে কোনো জায়গার নাম, ওকে জায়গার নামের ক্ষেত্রেও দা বসবে। আচ্ছা, তো এখানে ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, মানে আমাদের এই ব্ল্যাঙ্কগুলোতে ফাঁকাগুলোতে আর্টিকেল বসাতে বলছে। দেখুন শি ফাউন্ড ড্যাশ ইগ ইন হার লাঞ্চ বক্স, ওকে আমরা এখানে যদি দেখি এখানে শি ফাউন্ড, এখানে অ্যান বসবে এখানে, কেন অ্যান বসবে, কারণ এখানে এই যে ইগ, ইগের আমাদের এখানে ই হচ্ছে ভাওয়াল না, এখানে এই যে ভাওয়াল, তার মানে এই জন্য অ্যান দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। শি ফাউন্ড অ্যান ইগ ইন হার লাঞ্চ বক্স, মানে সে তার লাঞ্চ বক্সে একটি ডিম পেয়েছে এখানে, ঠিক আছে। তারপর এখানে উই গো টু ড্যাশ প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন, তাহলে আমাদের এখানে কি প্লেগ্রাউন্ড, পি আছে না, পি কনসোনেন্ট, তার মানে এখানে এ বসবে এখানে, কি বসবে। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, এখানে এখানে পি তে আমাদের এখানে এ বসবে না দা বসবে, একটু বলি আমি আপনাদের। এখানে দেখুন আমাদের এখানে দা বসবে এখানে, কি বসবে দা বসবে, কেন, আমরা বিকেলে খেলার মাঠে যাই এখানে, উই গো টু দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন, প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ বোঝায় এখানে। তাহলে এই যে প্লেগ্রাউন্ড কি আমাদের এখানে নির্দিষ্ট জায়গা না, আমাদের নির্দিষ্ট জায়গার পূর্বে দা বসবে এখানে, ঠিক আছে, কি বসবে দা বসবে, ঠিক আছে। তাহলে আমাদের নির্দিষ্ট জায়গার পূর্বে দা বসবে এখানে। এরপর আমরা যদি দেখি এখানে আপনার দেয়ার ইজ ড্যাশ এলিফ্যান্ট এট দ্য জু, তাহলে আপনার এখানে এই যে অ্যান বসলো এখানে, দেখুন কারণ কি চিড়িয়াখানায় একটা হাতি আছে এখানে, হ্যাঁ দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট এট দ্য জু, মানে এট দ্য জু মানে চিড়িয়াখানা, ঠিক আছে। এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, এলিফ্যান্টের আমাদের এখানে ই আছে না, ই হচ্ছে কি মানে আপনার ভাওয়াল, তো এই জন্য আমাদের এখানে অ্যান বসলো এখানে, ঠিক আছে। শি লিভস ইন ওল্ড হাউস এখানে, ওকে এই যে আপনার এখানে শি লিভস ইন অ্যান এখানে হবে, দেখুন আপনার এখানে এটা পুরাতন বাড়ির কথা বলছে এখানে। ও আমাদের এখানে কি আছে ভাওয়াল আছে না, এখানে ভাওয়াল মানে এখানে অ্যান বসছে এখানে, ঠিক আছে। আচ্ছা, আই স এ ক্যাট ইন গার্ডেন, এই যে আপনার এখানে ইন দ্য গার্ডেন আমাদের এখানে, কারণ আমি বাগানে একটি বিড়ালকে দেখেছিলাম আর কি, আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন। তাহলে আমাদের এই যে আপনার এখানে এই যে প্রথম যে অংশটা এখানে দ্য গার্ডেন, ঠিক আছে, ইন দ্য গার্ডেন, এই গার্ডেনটা কিন্তু আপনি নির্দিষ্ট করে বুঝাচ্ছে, ওকে নির্দিষ্ট, এই জন্য আমার দা বসছে এখানে, ঠিক আছে। দ্য ক্যাট ওয়াজ স্লিপিং, হ্যাঁ এখানে কিছু দ্য ক্যাট, এখানে এখানে হচ্ছে দ্য ক্যাট। আচ্ছা, দ্য ক্যাট, আচ্ছা আমরা কোনটা করতেছি এখানে, এ ক্যাট না, এই যে দ্য গার্ডেন, হ্যাঁ ইন দ্য গার্ডেন, এবং দ্য ক্যাট, এই যে দ্বিতীয় বাক্যে আমাদের দ্য ক্যাট ওয়াজ স্লিপিং, মানে বিড়ালটি ঘুমাচ্ছিল সেখানে, তাই না। দ্বিতীয় বাক্যে কিন্তু নির্দিষ্ট সেই বিড়ালটাকে বোঝাচ্ছে, তার মানে এই জন্য দা ক্যাট বসছে এখানে, ক্লিয়ার, এই দা বসছে এখানে।
আই হোপ আমরা এটা বুঝতে পারছি এখানে কেন আমাদের দা বসলো এখানে। সো আমরা এখন এর করবো কি এখানে যে আপনার 4.1 ইমাজিন ইউ আর এ লিটল ডক্টর ইন ইউর স্কুল, মানে তুমি মনে করো যে তুমি তোমার স্কুলের একটা ছোট ডাক্তার আর কি। রাইট হোয়াট ইউ উইল ডু ইন ইউর ক্লাস অ্যাজ এ লিটল ডক্টর, মার্ক আর্টিকেল এন এ অ্যান্ড দি ইন ইউর রাইটিং। মানে আপনার এখানে কি বলছে এখানে ইমাজিন করতে বলছে তুমি তোমার স্কুলে একজন ছোট ডাক্তার, তাহলে আপনি কিছু বাক্য লিখবেন এখানে, হ্যাঁ। রাইট হোয়াট ইউ উইল ইন ইউর স্কুল ইন ইউর স্কুল অ্যাজ এ লিটল, মানে তুমি তোমার ছোট ডাক্তার হিসেবে তুমি তোমার স্কুলে কি কাজ করবে বা কি কি কাজ করবে সেটা নিয়ে একটা আর্টিকেল আকার একটা কি আপনাকে লিখতে বলছে আর কি, বুঝছেন ব্যাপারটা। মানে এই যে আপনি মিনিং সহ দেখেন এখানে ইমাজিন, মনে করো এখানে ইউ আর এ লিটল ডক্টর ইন ইউর স্কুল, তুমি তোমার স্কুলের একজন ছোট ডাক্তার, ডক্টর আর কি। রাইট লিখতে বলছে হোয়াট ইউ উইল ডু ইন ইউর স্কুল, মানে তুমি তোমার স্কুলে কি করবে অ্যাজ এ লিটল ডক্টর, মানে ছোট ডাক্তার হিসাবে এখানে, ওকে। এটা আর্টিকেল আকার তোমাকে লিখতে বলছে। আমি একটা আপনাকে কাজ দিচ্ছি, দেখুন এখানে যে আই অ্যাম এ লিটল ডক্টর, যে আই অ্যাম এই যে আর্টিকেল এখানে আই অ্যাম এ লিটল ডক্টর ইন মাই স্কুল, আই কিপ এ ফার্স্ট এইড বক্স। ফার্স্ট এখানে যে এ বসছে এখানে দেখুন আপনার এফ হচ্ছে কনসোনেন্ট, এইড বক্স ইন দ্য ক্লাসরুমে, যে ইন দ্য ক্লাসরুম দা বসলো এখানে কারণ এখানে নির্দিষ্ট করে বসছে এখানে। আই চেক দ্য হাইট অ্যান্ড ওয়েট অফ স্টুডেন্ট, মানে চেক দ্য হাইট অ্যান্ড স্টুডেন্ট, মানে হাইট এবং স্টুডেন্টকে কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে এখানে, তাহলে মানে দা বসলো এখানে, ওকে। বা মেজারমেন্টের ক্ষেত্রে আমরা দা বসে এখানে, এটা মনে রাখবেন। ইফ সামওয়ান ফিল সিক, মানে কেউ যদি মানে কি অসুস্থ বোধ করে, এখানে আই টেক হিম অর হার টু দ্য স্কুল ক্লিনিক, মানে এই যে এই স্কুল ক্লিনিকটা আমাদের কি নির্দিষ্ট বোঝাচ্ছে এখানে। আই গিভ অ্যান অ্যাডভাইস, এই যে এ হচ্ছে আমাদের কি ভাওয়াল, এখানে অ্যান বসছে এখানে, টু ড্রিঙ্ক সেফ ওয়াটার অ্যান্ড ওয়াশ হ্যান্ড বিফোর মিল, মানে তাকে আমি ভালো করে মানে খাবারে মানে কি নিরাপদ পানি পান করতে বলবো এবং কি খাবার আগে হাত ধুতে বলবো। আই অলসো টক টু দা টিচার, মানে এখানে টিচারকে নির্দিষ্ট দা বসছে এখানে, ইন কেস অ্যান এমার্জেন্সি এখানে, ওকে। এবং আমাদের যে এমার্জেন্সির ই আছে না এখানে ভাওয়াল, এখানে আমাদের অ্যান বসছে। তাহলে আমি এখানে যদি এটা দেখালাম, তো এখন আমরা করবো কি এটা একটু মিনিংটা একটু দেখি যে আই এম এ লিটল ডক্টরস ইন ইউর স্কুল, ইন মাই স্কুল, এখানে দেখুন আমি আমার স্কুলে একজন ছোট কি ডাক্তার। আই কিপ আই কিপ এ ফার্স্ট এইড বক্স ইন দ্য ক্লাসরুম, আমি শ্রেণীকক্ষে একটি প্রাথমিক চিকিৎসার বাক্স রাখি এখানে, ওকে। আই চেক দ্য হাইট অ্যান্ড ওয়েট অফ স্টুডেন্ট, আমি কি করি এখানে বলতো, এখানে আমি শিক্ষার্থীদের হাইট উচ্চতা এবং ওজন পরীক্ষা করি এখানে। ইফ সামওয়ান ফিল সিক, মানে যে যদি কেউ এখানে কি বলতো, এখানে কেউ অসুস্থ হলে তাকে আমরা কি করি এখানে আই টেক হিম অর হার টু দ্য স্কুল ক্লিনিক, মানে আমি তাকে স্কুলের চিকিৎসালয়ে নিয়ে যাই এখানে। বেশিরভাগ স্কুলে আমাদের কোনো চিকিৎসালয় নেই, তো সবাই একটু আওয়াজ তুলবেন যাতে করে প্রত্যেকটা স্কুলে ক্লিনিক থাকে আর কি, হ্যাঁ। অনেক জাতে নেই কিন্তু এই জিনিসটা। আই গিভ অ্যান এ অ্যাডভাইস টু ড্রিঙ্ক সেফ ওয়াটার অ্যান্ড ওয়াশ হ্যান্ড বিফোর মিল, আমি নিরাপদ পানি পান করতে এবং খাবারের আগে হাত ধুতে পরামর্শ দেই। আই অলসো টক টু দ্য টিচার ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি, এখানে ওকে। জরুরি অবস্থায় আমি আমার শিক্ষকদের সাথে কথা বলি এখানে, ঠিক আছে। এটা আমরা এখানে এভাবে পড়লেই হয়ে যাবে আর কি। একটু লিখে নেবেন, আমি যেগুলো আন্ডারলাইন করে রাখছি সেগুলো মানে গ্রিন কালার করছি সেগুলো কিন্তু আপনার এখানে আর্টিকেল, ঠিক আছে। সো আমরা এর পরেরটুকু আমরা পড়বো এখানে কি বলছে, এখানে রিড দ্য